ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে গোলাম, দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। দুনিয়াটা হলো আজকে আছে কালকে নাও থাকতে পারে, আজকে আছে কালকে না। কালের বাসিন্দা হইবা, কিন্তু পরকালে যাওয়ার জন্য জান্নাতে যাইবা। দুনিয়ার মধ্যে আগুন দেখলে বড় ভয় পাও, দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত হয়ে গেলে বড় ভয় পাও, কিন্তু পরকালের আগুনের ভয়ের কথা একটাবার স্মরণ করো না রে গোলাম, একটাবার চিন্তা কর, একটাবার চিন্তা কর। চিন্তা যদি করতে পারো রে গোলাম, দুনিয়ার সময় নষ্ট তো কতই করেছ কলিজার টুকরা যুবক। দুনিয়ার মায়ায় পড়ে চাকচিক্য পড়িয়া ওসিলা তালাশ কর, দুনিয়া থেকে পরকালের চিন্তা কর। এই ওসিলা তালাশ করিয়া আমার মালিকের দরবারে যদি যাও, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, একটা ওসিলা আমি আল্লাহর কাছে কবুল হইলে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করেই দিব। আল্লাহ ছাড়া আমাদের গুনাহ মাফ করার কেউ আছে? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সবার জীবনে গুনাহ আছে। এজন্যই আল্লাহ বলেন, ওসিলা তালাশ কর, বাহানা তালাশ কর রে বান্দা। দুনিয়ায় যাওয়ার পরে মারে মা বলিয়া ডাক দাও, মায়ে বড় খুশি। বাবারে বাবা বলিয়া ডাক দাও, বাবায় বড় খুশি। কিন্তু আমি আল্লাহর তো কোনো সন্তান নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহর কোনো সন্তান আসেনি? আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ বলে, গোলাম তোমার মায়ের 5টা সন্তান, মায়ের মোহাব্বত ভালোবাসা ভাগ করতে করতে 5টা সন্তানকে দিতে হয়। আমি আল্লাহর কোনো সন্তান নাই। আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে একটা মুহূর্তের জন্য দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কাম হায়। দুনিয়ার মধ্যে কত বন্ধুর সাথে দেখা করার জন্য কত সময় না নষ্ট করলাম। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর মুলাকাত পেতে চাও, আমি আল্লাহর মুলাকাত যদি পেতে চাও, আমি আল্লাহর মুলাকাত যদি পেতে চাও, দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে নীরবে বসিয়া ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। যেমনি ভাবে আমি আল্লাহর কাছে বাহানা তালাশ কর, আমি আল্লাহ তোমার ওই বাহানা, তোমার ওই ওসিলা আমি আল্লাহ কবুল করে নিব। পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর 3 গোলাম, 3 যুবক হঠাৎ করে আল্লাহ তাআলার জমিনের উপরে দিয়া যায়। যাওয়ার সময় দেখে হঠাৎ করে মেঘচ্ছন্ন হয়ে গেছে, মেঘলা আকাশ, ভীতগ্রস্ত হয়ে গেছে। হায় হায়, এখন তো ভারী বৃষ্টি বর্ষণ হবে, কি করা যায়? যেমন ভাবে আজকে আমরা ভীতগ্রস্ত হয়ে সবাই বাড়ি ঘর ছেড়ে রাস্তার ভিতরে বাইর হয়ে গেছিলাম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর 3 গোলাম রাস্তার ভিতরে বাহির হইয়া চলতে চলতে হঠাৎ করে দেখে আসমানটা বড় কালো হয়ে গেছে, অনেক ভারী বৃষ্টি বর্ষণ হবে। একজন বলে, ও ভাই
চলেন চলেন আমরা একটা জায়গায় আশ্রয় নেওয়ার জন্য দাঁড়ায়া যায়, না হলে আমাদের তো বড় অসুস্থ হবে। এমন করে সামনে যায় দেখে একটা গুহার ভিতরে সকলেই ঢুকছে। ঢুকার পরে কিছুক্ষণ পর ভারী বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো। কিছুক্ষণ পরে দেখছি ওই যে গুহার মুখটা পাথরের দ্বারা আটকা হয়ে গেছে। কিসের দ্বারা? পাথরের দ্বারা গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। তিন গোলাম যুবক ডাক দেয়া বলেন, এখন আমাদের বাহির হবার ব্যবস্থা কেমনে? এটা তো বাহির করার কোনো ব্যবস্থা নাই, কেমনে এখান থেকে বাহির হই? এখন তো আমরা মোবাইলেরও যুগ নাই, বিপদে পড়ছি। বাবারে ফোন দিব, ভাইরে ফোন দিয়া বলবো, বাবা আজকে বিপদগ্রস্ত হয়ে গেছি, আমারে উদ্ধার করেন। তখন তো কোনো ফোনের কোনো যোগাযোগ নাই, কেমনে আমরা বলবো? তখন এক আল্লাহর বান্দা বলে, এ ভাই, আল্লাহ তো বলছেন নীরবে যখন থাকবা, দুনিয়ার ভিতরে মুসিবতে পড়েছো, এই মুসিবতের সময় দুনিয়ার কারো সাহায্য না, একমাত্র সাহায্য চাবো যার, তার নাম কি? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর ডাক, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে একটা মুহূর্তের জন্য দেরি করব না। সুবহানাল্লাহ। এক বান্দা বলে, আল্লাহরে ডাকু, কেমনে ডাকবা? কিন্তু তোমার জীবনে যদি কোনো ভালো কাজ থেকে থাকে, এটার ওসিলায় আল্লাহরে ডাকু। এটার দ্বারা বুঝাইলেন দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগির ভিতরে যতই আমল করেছে, এই দুনিয়ার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না? আল্লাহর বান্দা বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকে তো এখানে আমরা বন্দি, আজকে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আয় আল্লাহ, এখানে তো একমাত্র আপনার সহযোগিতা ছাড়া কিছুই নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, এখানে তো আপনার সাহায্য ছাড়া কারোর সাহায্য নাই। আয় আল্লাহ, আমার জীবনে তো কোনো আমল আমি করি নাই, কিন্তু একটা আমল আমি শুধুমাত্র আপনার জন্য করেছি। ও দয়ার মালিক, আয় আল্লাহ, একটা আমল আপনার জন্য করেছি। বলে, ভাই আর বলো না, তুমি বলো। আমার মালিক, তুমি যতই আসতে বলবা আমার মালিক শুনবে, তুমি যেখানেই থাকো আমার মালিক দেখবে। তখন বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার বাড়িতে একটা শ্রমিক কাজ করত, কিন্তু হঠাৎ করিয়া আমার সাথে একদিন রাগ করিয়া আমার চাকরি ফালায়া বাড়িতে চলে গেছে, তার পারিশ্রমিকও নেয় নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি তার বেতনটা নিয়া একটা বকরি অথবা দুম্বার বাচ্চা ক্রয় করলাম। ক্রয় করার পর সেগুলা নিয়ে আমি সুন্দরভাবে লালন পালন করেছি, কিন্তু আজকে এটার থেকে বড় একটা পাল ধারণ করেছে। হঠাৎ করে আপনার ওই বান্দা, আমার ওই কর্মচারী, বহুদিন পর যখন বিপদগ্রস্ত হয়ে গেছে, হঠাৎ করে আমার কাছে আসছে। আসার পরে বলে, মালিক, আমি আজকে বড় বিপদগ্রস্ত হয়ে গেছি, আজকে আল্লাহ এবং আপনি ছাড়া কেউ নাই, আজকে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করা ছাড়া কেউ নাই। ও মালিক, আমি তো বড় বিপদগ্রস্ত, আমি তো আপনার কাছে কিছু বেতন বকেয়া রেখে গিয়েছিলাম। ও মালিক, যদি দয়া করে আজকে আমারে দিতেন। আমি তখন ওই কর্মচারীর হাতটা ধরিয়া আমি বললাম, আসো। তখন নিয়া ওই বকরির পালের ভিতরে দিয়া বললাম, যাও, এই সব কিছু যা দেখতেছো সব তোমার জন্য আমি রেখে দিয়েছি।
আশ্চর্য হইয়া বললেন, মালিক আপনি কি আমার সাথেই দুষ্টামানি করেন? বলেন না, সবগুলা তোমার জন্য আমি রাখছি, যাও যাও, তোমাকে এগুলা সব আমি দিয়া দিলাম আল্লাহর জন্য। তোমার একটা বকেয়া বেতন দিয়া আমি একটা বকরির ছাগলের বাচ্চা ক্রয় করেছিলাম, সেটার থেকে আজকে এতগুলা হয়েছে, যাও তুমি সব নিয়ে যাও, আজকে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহর বান্দায় ডাক দেয়া বলেন, দয়ার মালিক, হায় আল্লাহ, আজকে যদি এই কাজটা আপনার জন্য করে থাকি, আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন, এইখান থেকে আমাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করেন। ওই আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? ওই আল্লাহ তাআলাকে ডাকার সাথে সাথে ওই যে গুহার ভিতরের মুখটা পাথর দিয়া বন্ধ ছিল, ওই মুখটা একটুখানি ফাঁকা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটুখানি ফাঁকা হয়ে গেছে, আর আছে দুইটা যুবক। কয়টা? দুইটা যুবকের জীবন ইতিহাস। বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকে আমার ভাই আল্লাহ আপনার জন্যই করেছে, আপনার জন্য রাজি খুশি করার জন্য করার কারণে আপনি যে জায়গাটা আমাদের জন্য পরিষ্কার করে দিলে, এখান থেকে তো বাহির হওয়ার মতো কোনো সুযোগ নাই। আরেক বান্দায় ডাক দেয়া বলে, ভাই বল বল, তোর জীবনের কি আমল আছে? আল্লাহর জন্যই যদি করে থাকো, একটা বার মালিকরে ডাক দিয়া বল। তখন আল্লাহর আরেক বান্দায় ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার এলাকার ভিতরে অনেক সুন্দর একটা যুবতী নারী কন্যা ছিল, আয় আল্লাহ, আমার তো ধন সম্পদের অভাব ছিল না, আয় আল্লাহ, আমার তো সম্পদের অভাব ছিল না, আমার তো কোনো সম্পদের দিক দিয়েই কমতি আপনি দেন নাই। দুনিয়ার মধ্যে সবাই আমারে সম্মান করত, শরীরে শক্তিও ছিল, আয় আল্লাহ, একদিনের ঘটনা আমি যখন শুনছি এলাকার অমুক জায়গায় সব থেকে সুন্দর রমণী আসছে, সে সব থেকে দেখতে বড় সুন্দর, আমি তখন সেই কন্যার কাছে চলে গেলাম। যাওয়ার পরে ডাক দেয়া বললাম, ও সুন্দরী, আমি তোমার সাথেই জিনাই লিপ্ত হতে চাই। বলেন নাউজুবিল্লাহ। ডাক দেয়া বলে, সুন্দরী রে, ও কন্যা, আমি তোমার সাথেই মিলিত হতে চাই। তখন বলে, এই দুনিয়ার, এই এলাকার, এই সমাজে সবাই আমারে বড় ভয় পায়, আমার দাপটটা বড় বেশি, আমারে সবাই বড় ভয় পায়, আজকে তোমার সাথে আমি মিলিত হতে চাই। তখন আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর বান্দা, আজকে একটাবার চিন্তা করো, আজকে যৌবনের টেলায় ও আজকে পড়তে আসছো, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দেয় বলে, ও জিনাকার, ও জিনাকারিনী মহিলা, এতগুলা কোটি কোটি মানুষের সামনে যদি ডাক দেয়, ও আল্লাহর বান্দা, তখন আপনার আমার অবস্থা কি হবে? আপনার বড়ই তো বড় সম্মান এলাকার ভিতরে, আমি তো বড় জানি, কিন্তু আপনার দোহাই লাগে, আপনার হাতে ধরে পায়ে পড়ে আপনি একটা বার একটু সবর করে আমার বাপ অথবা মায়ের সাথে বলিয়া আপনার সাথে বিবাহের ব্যবস্থায় আমি করব, কিন্তু আপনি গুনার দিকে আকৃষ্ট হইবেন না। আল্লাহর বান্দাই ডাক দেয়া বলে, না না, আজ পর্যন্ত যতই কাজের ভিতরে গেলাম, কোনো কাজের ভিতরে আমি ছোট হই নাই। তখন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্দে, চোখের পানি ফালায়া। তখন আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দি, ও সুন্দরী মহিলা, ও সুন্দরী রমণী, তুমি কেন কান্দ? এখন তো আমাদের আনন্দের সময়। বলে, আমি কান্দি দুনিয়ার কোনো কিছুর জন্য না, দুনিয়ার কারো ভয়ে আমি কান্দি না, একমাত্র কান্দি আমি আমার মালিকের ভয়ে। আমার মালিক যেদিন হাসরের ময়দানে
যখন আল্লাহ তাআলা আমারে জিনাকারিনী বলিয়া ডাক দিবে, তখন আমার মা বাবা আমার আত্মীয় স্বজনের সামনে আমি কেমনে উঠব? এই মালিকরে ভয় করিয়া এখানে তো দুনিয়ার কেউ নাই, এখানে তো দুনিয়ার কেউ নাই, কেউ দেখে না, কেউ না দেখলেও একজন দেখেন, তিনার নাম কি? সবাই চিল্লায় বলেন নাম কি? ওই আল্লাহ তাআলার বান্দা বলে, ও রমণী সুন্দরী মহিলা, যাও, তোমার চোখের পানি দেখিয়া আমার বড় মায়া লাগছে, যাও যাও, তোমার চোখের পানি দেখিয়া আমার বড় মায়া লেগে গেছে, যাও, আজকে শুধুমাত্র আমার মালিকের ভয়ের কারণে, ওই জাহান্নামের আগুনের ভয়ের কারণে আজকে আমি তোমার সাথে কোনো জিনার কাজ করব না, যাও যাও, শুধু আজকের জন্য নয়, বরং যতদিন আমার মালিক আমারে হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত, আমার যতদিন হায়াত থাকবে, জীবিত থাকব, ততদিন পর্যন্ত আমার মালিকের একটা নাফরমানি গুনাহ আমি করব না। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, না না, আর একটা বারের জন্য তুমি কানবা না, কারণ আমার মালিকের ভয়, আমার মালিকের ভয় আমার ভিতরে ঢুকছে, আমার মালিকের দিদারের লোভ আমার ভিতরে ঢুকছে। তখন ওই আল্লাহর বান্দা বলে, না না, আর একটা সময়ের জন্য কানবা না। ওই বান্দা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই কাজটা যদি আপনার ভয়ে, আপনার বানানো জাহান্নামের ভয়ে যদি করে থাকি, আয় আল্লাহ, এখানে তো আমাদের কেউ নাই, আয় আল্লাহ, আমাদের বাহির হওয়ার ব্যবস্থা করিয়া দে, আয় আল্লাহ, আপনি তো বলেছেন যেখানে বিপদগ্রস্ত হইবা আমি আল্লাহরে স্মরণ করবা, আমি আল্লাহরে স্মরণ করলে আমি আল্লাহ একটা মুহূর্তেও তোমাদেরকে সহযোগিতা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর তাদের গুহার ভিতরে মুখের মাধ্যমে, মুখের ভিতরে যেই পাথর ছিল আগে একটু সরে গিয়েছিল, এখন আরো একটু সরে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আর কয়টা যুবক আছে? একটা যুবক বলে, ভাই, তোমার জিন্দেগি কোনো মালিকের তো কেউ নাই আমাদের উদ্ধার করার মতো, ওই দয়ার মালিক, ওই দয়ার আল্লাহকে ডাকার মতো ডাক দাও, ওই আল্লাহরে বলার মতো বলো, আমার আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দিবে। আল্লাহর বান্দায় ডাক দেয়া বলেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার জীবনে তো কোনো আমল নাই, আমার জীবনে তো কোনো নেকের কাজও আমি করি নাই, আয় আল্লাহ, আমি তো বড় গরিব, আয় আল্লাহ, আপনি তো আমারে বড় গরিব বানাইছেন। ও আল্লাহর বান্দারা, গরিব হয়েছো, মনটা খারাপ করিও না, আমার আল্লাহ ঘোষণা জানায়া দিছে, ও গরিবের দল, তোমাদেরকে আমি আল্লাহ যাদেরকে গরিব বানাইলাম, যাদেরকে ধন সম্পদ দিয়েছি, ওই ধন সম্পদের মালিক যারা হয়েছে তাদের 500 বছর আগে আমি আল্লাহ গরিব তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। এজন্যই আল্লাহর বান্দায় ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমারে তো আপনি গরিব বানাইছে, আয় আল্লাহ, প্রতিদিন সকালে আমি কাজ করার জন্য ফ্যাক্টরিতে যাই, কারখানার ভিতরে যাই, আবার সন্ধ্যার সময় বাড়িতে আসি, আয় আল্লাহ, একদিনের ঘটনা, আমার ফ্যাক্টরি থেকে, আমার কাজ থেকে বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে, আয় আল্লাহ, আমি প্রতিদিন কাজ থেকে বাড়িতে আসিয়া আমার ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান আছে, কিন্তু
কিন্তু তাদেরকে আমি খাবার না দিয়া, আয় আল্লাহ, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, যেই মা আমার জন্য এত কষ্ট করিয়া এই শীতের ভিতরে মা আমারে কোনো ভালোভাবে ঘুমাইতে পারে না, আয় আল্লাহ, আমার মা আমার জন্য বড় কষ্ট করেছে। যখন শীতের সময় হয়, যখন আমি প্রস্রাব করে দিতাম, আমার মা আমারে খেতাটা পরিবর্তন করে দিত। এমন করতে করতে একটা সময় এমন আসছে, আমার মা পরনের শাড়িটা পর্যন্ত আমি ভিজাইয়া দিয়েছি। আমার মা ওই ঠান্ডা পোশাবের উপরে শুইয়া আমার মা আমারে বুকের উপরে রাখছে। যখন দেখছে আমি বেশি কান্না করেছি, আমার বাবাই তখন বকছে, আমার বাবাই তখন রাগ হয়ে গেছে। আমার মা আমারে কোলে নিয়ে বাহিরে চলে গেছে, হাঁটা চলা করেছে, আর আমারে ঘুম পড়ানোর চেষ্টা করেছে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার ওই মারে আমি প্রতিদিন কাজ থেকে বাড়িতে যাইয়া আমার মারে প্রতিদিন আমি নিজ হাতে খাবার খাওয়াইতাম। আয় আল্লাহ, একদিনের ঘটনা, আমার কাজ থেকে বাড়িতে ফিরতে বড় দেরি। আমার কাজ থেকে আমি বাড়িতে যাইয়া দেখি আমার মা আজকে সজাগ নাই, বড় ঘুমে চলে গিয়েছে। আমার জনম দরদি বাবা অসুস্থ, ঘুমের ভিতরে চলে গিয়েছে। কিন্তু আমি আমার সন্তানরা এখনো পর্যন্ত সজাগ খাইতে পারে নাই। আমার মা এমন ভাবে অসুস্থ শরীর নিয়া ঘুমের ভিতরে চলে গিয়েছে। আমার স্ত্রী আমারে ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী গো, এখন তোমার সন্তানগুলা এখনো ঘুমায় নাই, তোমার সন্তানদেরকে একটু খাবারগুলা দিয়া দাও। বলে না না, আমার মার জবানে, আমার মায়ের মুখে লোকমা না দেওয়া পর্যন্ত, এখনো পর্যন্ত আমি কোনোদিন আমার সন্তানদের মুখেও আমি খাবার দেই নাই। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আপনার মা তো ঘুমায়া গেছে, সন্তানদের দেন। বলে না না, এখনো দেওয়া হবে না। মায়ের শিয়রের পাশে দাঁড়ায়া সন্তান অপেক্ষায় আছে, মা কখন সজাগ হইবে আর মারে জবান দিয়া মার হাতে, সন্তানের হাতে দিয়া মায়েরে খাওয়ায়া দিতে পারবে। হঠাৎ করে মায় ঘুম থেকে সজাগ হইয়া দেখে সন্তান শিউরি দাঁড়ায় আছে। বলে, সন্তান এখানে কেন দাঁড়ায় আছো? বলে, মাগু, আজকে আপনাদেরকে খাবার এখনো খাওয়াইতে পারি নাই। ও মা, আমার সন্তানেরা না খায়া আছে। মাগো, আপনারে আমি এখন মনটা ভরে খাওয়াইতে চাই। মারে খাবারগুলা খাওয়াইয়া তখন সন্তানদেরকে খাওয়াইছে। ওই আল্লাহর বান্দায় ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই কাজটা যদি, আমলটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আয় আল্লাহ, আজকে আমাদের এই গুহার ভিতরে কেউ নাই। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদেরকে এখান থেকে বাহির হওয়ার ব্যবস্থায় আপনি করে দেন। আল্লাহ সাথে সাথে বান্দার কথা শুনিয়া ওই গুহার মুখ থেকে পাথরগুলা সবগুলো ওখান থেকে সরাইয়া দিছি। আশায় আশায় জহনব গেল খোদা, না চাইলা ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। ওই মালিকের কাছে চাইলে মালিক দিতে পারে কি পারে না? পারে কি পারে না? ওই মালিকের কাছে চাওয়া লাগবে কি লাগবে না?
দরকার আছে না নাই? চাইতে হলে নামাজ ছাড়িয়া নাকি ধরিয়া? তাহলে আজকে থেকে কারা কারা নামাজ পড়বো না?